এইবারে আপনাদের ঠনঠনিয়াতে একবার নিয়ে যাব, যেখানে রামনবমীর দিন মিছিলে অংশ নিচ্ছেন কুণাল ঘোষ। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি, সেই ছবিটাই আপনাদের জন্য তুলে ধরবেন। দেখাও অনির্বাণ। দেখো, দেখতেই পাচ্ছ যে একেবারে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে কিন্তু রামনবমীর মিছিল, এবং সেই মিছিলে কিন্তু হাঁটছেন কুণাল ঘোষ। এবং যেটা এই মিছিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে একেবারে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ, তাদেরকে সঙ্গে নিয়ে রামনবমীর মিছিল, যেটা কিন্তু একেবারে সম্প্রীতির বার্তা দিচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি কিন্তু আরও সবার সঙ্গে একেবারে মিছিলের মধ্যমণি হয়ে রয়েছেন। আমরা একবার কথা বলবার চেষ্টা করব। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ তিনি কিন্তু মিছিলের সামনে থেকে মিছিলকে একেবারে সামনে এগিয়ে নিয়ে যাবেন। কুণালদার সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। কুণালদা, একটা বিষয়, যে আজকে কি বার্তা দেবেন, এটার উপর সম্প্রীতি রামনবমী। আজকে আমাদের পরিষ্কার বক্তব্য, ধর্ম যার যার উৎসব সবার। কদিন আগে পবিত্র ঈদ গিয়েছে, সেখানে আমরা যেমন যারা জন্মগতভাবে হিন্দু, তারা যেমন মুসলমানদের পবিত্র অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি। আজকে যখন রামচন্দ্রের রামনবমী, তখন হিন্দুদের যে শোভাযাত্রা, সেখানে আবার মসজিদ, এখানে যারা রয়েছেন মৌলানা সাহেব এবং হিন্দু মুসলমান সবাই, এটাই সম্প্রীতি, এটাই বাংলা। যার যার ধর্ম তারা পালন করবে। হিন্দুর ধর্ম হিন্দু পালন করবে, মুসলমানের ধর্ম মুসলমান পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, সব ধর্ম পালন হবে। কিন্তু যখন সেটা সামাজিক উৎসবে থাকবে, তখন সকলেরটাই সবাই থাকবে। আমরাও ঈদের দিন গিয়েছি সিমুই খেতে, আবার রামনবমী শোভাযাত্রাতেও মুসলিমরাও আমাদের সঙ্গে, কারণ এটা সম্প্রীতির। ধর্ম তার তার ধর্মীয় আচার তারা পালন করবে, কিন্তু যখন সামাজিক উৎসব, তখন সবাই একসঙ্গে। এটাই বাংলা, এটাই বেঙ্গল মডেল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। অন্যান্য বছরের থেকে এবছর দেখা যাচ্ছে যে তৃণমূলের নেতাকর্মীরা অনেক বেশি পরিমাণ রামনবমীতে মাঠে নেবেন। না, এরকম বেশি কমের ব্যাপার নেই। আপনার ছোটবেলায় যত জগদ্ধাত্রী পুজো দেখা যেত, এখন বেড়েছে। আপনার ছোটবেলায় যত গণেশ পুজো দেখা যেত, বেড়েছে। আর একটা জিনিস হয়েছে, আগে থানায় চিঠি না দিয়ে অনেক মিছিল হতো, এখন সবকটা থানায় চিঠি দিয়ে হচ্ছে, তাই সংখ্যাটা দেখলে মনে হচ্ছে বেশি। অর্থাৎ কুণাল ঘোষের সঙ্গে কথা বললাম, তার পরিষ্কার বক্তব্য যে এটা ধর্ম যার যার উৎসব সবার। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান, সেটাকেই হাতিয়ার করে একেবারে ঠনঠনিয়া থেকে রামনবমীর মিছিল সেটি কিন্তু বেরোচ্ছে। এবং এই মিছিলে কিন্তু একেবারে উল্লেখযোগ্যভাবে প্রচুর পরিমাণে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু অংশগ্রহণ করেছে। একদিকে যখন কুণাল ঘোষ রয়েছেন, একই সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা হবে, সেই সঙ্গে রামচন্দ্রের মূর্তি এখানে তৈরি করা হয়েছে, এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে ডাহাক, তাসা, সব কিছু। এবং দেখা যাচ্ছে যে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে যদি ছবিটা আমার ক্যামেরা পার্সন দেখায়, ভগবান সাহেবকে বলবো দেখাতে, যে একবার বর্ণাঢ্য শোভাযাত্রা, এবং সেখানে কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু একত্রিত হয়েছেন। এবং তৃণমূলের তরফে বা কুণাল ঘোষ যেটা বলছেন যে ধর্ম আচার আচরণ সেটা হিন্দুরা পালন করবেন, কিন্তু আমরা যেভাবে ঠিক ঈদের সময় যেভাবে আমরা মুসলিমদের বাড়িতে গিয়ে সেখানে সিমুই গ্রহণ করি, ইফতারে অংশগ্রহণ করি, ঠিক তেমনভাবেই রামনবমীর উৎসবে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারাও কিন্তু অংশগ্রহণ করবে। এবং এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি, এবং এটাই বাংলার ঐতিহ্য। এই কারণেই বাংলাকে ভারতবর্ষের আর 5টা রাজ্যের থেকে আলাদা করা হয়। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একেবারে সাজে সাজে রবা কিছুক্ষণের মধ্যে কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা সেটি রওনা দেবে একেবারে ঠনঠনিয়া কালীবাড়ির সামনে থেকে। এবং এই মিছিলের পেছনের অংশে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে হাতে টানা যে রিক্সা, তার উপরে কোথাও হনুমান রয়েছে, কোথাও সুগ্রীব রয়েছে, কোথাও কিন্তু রাম লক্ষ্মণ রয়েছে, কোথাও রাম সীতা রয়েছে। এবং সবশেষে যেটা রামনবমীর যেটা মূর্তি, অর্থাৎ রামের যে মূর্তি, সেই মূর্তিরও ব্যবস্থা করা হয়েছে এই মিছিল থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে রামের পতাকা যেমন রয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু সেখানে ভারতের পতাকা সেটাও কিন্তু রাখা হয়েছে। স্বাভাবিকভাবে এই রাম উৎসব সেটাকে কিন্তু তারা রামনবমী, একটা সম্প্রীতির রামনবমী হিসেবে পালন করতে চাইছেন। এটাই কিন্তু বার্তা কুণাল ঘোষের তরফে।